দর্শক, আমি এখন যার সঙ্গে কথা বলবো তার নাম আনোয়ার আহমেদ শিবলি। তিনি ইমামিয়া চিশতিয়া পাবলিশার এই প্রতিষ্ঠানটির প্রকাশক। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাদের প্রতিষ্ঠানের নাম একটু অন্য ধরনের, বইয়ের ধরনটাও কি অন্যরকমই হয়? জি, আসলে এই প্রতিষ্ঠানের নামটা প্রকাশ করে দেয় যে রসুল বংশের ইমাম সাহেবদের যে একটা ধারাবাহিকতা, সে বিষয়ের কথাগুলো এখানে অনেক প্রকাশিত আছে এই জন্যই। আর তাছাড়া ইনি যে এখানে লেখক হিসাবে সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এই তার লেখা বইগুলোর মধ্যে প্রতিষ্ঠান থেকে প্রথমত ছাপানো হয়েছিল, সেটা ছিল তার প্রতিষ্ঠিত ইমামিয়া চিশতিয়া নিজামিয়া সংঘ থেকে। সে কারণেই এই পাবলিশারের নামটাও সে নামেই হয়েছে। যখন ইমামিয়া চিশতিয়া পাবলিশার এমন একটা নাম নিয়ে মেলায় আসা হয়, তখন পাঠকদের মধ্যে কোনো রকম একটু অন্য ধরনের চিন্তা কাজ করে কিনা, যে আমরা এখানে সৃজনশীল বই পাবো কি না, নাকি একেবারে ধর্মীয় বই ইত্যাদি ইত্যাদি। আপনি যদি তাদের ভুলটা একটু ভাঙান। আপনারা জানেন যে দর্শনগতভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বিভিন্নভাবে এই বিভিন্ন অলি আল্লাহর মাধ্যমে এবং বিভিন্ন সম্প্রদায়ের মাধ্যমে এটার প্রকাশ প্রচার হচ্ছে। আর এটার মূল লেখক হচ্ছেন আমার স্বর্গীয় পিতা, যে সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি। তো তার বইগুলোর বেশি প্রকাশ আছে এখানে, আর অন্যান্য বইও আছে। সে কারণেই দর্শকদের ভুল ভাঙানোর কিছু নেই, তারা বুঝবে যে এটি একটি সুফিবাদী সংগঠন এবং সুফিবাদী প্রকাশনা। এখানে সেই বইগুলোই পাওয়া যাবে। অনেক ধন্যবাদ আপনাকে শিবলি ভাই, ভালো থাকবেন আপনি, আপনার প্রতিষ্ঠান ভালো থাকুক। ভালো থাকবেন আপনিও, ধন্যবাদ।